এবং ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর না হলে আজকে দেখেন, আপনারা শুনেছেন যে চরমোনাই আজকে রাস্তায় রাস্তায় কি বলতেছে, দুঃখের কথা বলতেছে যে নায়েবে আমির আবদুল্লাহ তাহেরের মুখ থেকে বের হয়ে গেছে, তারা কখনো বাংলাদেশে শরিয়া মোতাবেক দেশ চায় নাই এবং ইসলামিক আইন চলবে, কোরআনের আইন চলবে চায় নাই। আমাদের নিয়ে তারা বিপদে পড়ে গিয়েছিল। পরবর্তীতে সে বলতে বাধ্য হয়েছে যে আমেরিকান এম্বাসি যখন আমাকে ডেকে আমার সাথে মিটিং করে বলেছে যে তোমরা যে বলতেছ তোমরা গতানুগতিক আমাদের স্টাইলেই রাজনীতি করবা, রাষ্ট্র পরিচালনা করবা, কিন্তু ওই যে চরমোনাইকে নিয়েছে তারা তো শরিয়া মোতাবেক চালাবে, তারা তো কোরআনের আইন চাবে। তখন বলছে যে এটা আমরা সামাল দিয়ে নিব। পরবর্তীতে দেখলাম যে সামাল দেওয়া যাচ্ছে না, পরে আস্তে আস্তে আমরা চিন্তা করছি চলে যাক। তার মানে কি, এরা মুখে এক আর অন্তরে আর এক। সেইটা কে বলছে? মিজানুর রহমান আজহারি বলছে যে মোনাফেকের হচ্ছে মুখে এক আর অন্তরে আর এক। আর দ্বিতীয় মোনাফেকের হলে মিথ্যা কথা। কথায় কথায় সকালে আপনার জামাতের সেক্রেটারি জেনারেল বলছে যে আমরা বেকার ভাতা দেব, বিকালে জামাতের আমির বলে যে এই যে বিএনপি বেকার ভাতা টাতা দিতে চায়, এগুলো মানুষকে আরও ছোট করা এবং অলস করা, আমরা মানুষকে চাকরি দেবো। মানে অর্থাৎ মনে করছিল যে ওই যে বিএনপি বলছে বিরোধিতা করা লাগবে, বলছে যে ওনার সেক্রেটারি সেইটা টের পায় না। এবং আরও কিছু মোনাফেকির কথা আপনারা দেখবেন যে এই যে ৭৭তম স্বাধীনতা দিবস ভারতের, সেইখানে কিন্তু জামাতের সেক্রেটারি সাথে সহকারী সেক্রেটারি গিয়ে সেই ভারতের সাথে ওনাদেরকে ওয়েলকাম জানিয়েছে, ওনারা দাওয়াত দিয়েছে, ঘটা করে বলতেছে আর কাউকে করে নাই। মানে কি, গোপনে গোপনে ভাসুরের নাম মুখে নিতে লজ্জা লাগে। যখন রয়টার্স বলছে হুজুর আপনার সাথে তো ভারতের একটা আলাপ আলোচনা হয়েছিল, সেইটা আমরা শুনতে পারলাম না কেন, তখন তাকাই রয়েছে। যখন বলছে আমাদের কাছে প্রমাণ আছে, তখন বলে যে ভারত এটা একটু নিষেধ করছিল। এরপরেও সবসময় বলে যাচ্ছে যে ভারতের সাথে মুসলেকা দিয়ে আসছে। এইটা স্পষ্টভাবে বিএনপি 3বার সাংবাদিক সম্মেলন করেছে। ডক্টর মাহাতি আমিন বলেছে যে ভারতের সাথে আমাদের কোনো ধরনের কোনো আলাপ আলোচনা করা হয়নি এবং সমঝোতা নাই, কোনো মুসলেকা নাই। এটা যারা বলে এরা মিথ্যাচার এবং এরা মিথ্যুক প্রতারক। কারণ যে নেতা বলেছে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, এই ইস্যু নিয়ে সেই দিনই ওই আমেরিকাকে সিআইএর সাথে গোপন বৈঠক করে জামাত বলেছে যে দেখছেন দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, আপনাকেও তোয়াক্কা করে না। আবার ভারতের সাথে যোগাযোগ করে বলেছে আপনাদেরও কিন্তু তোয়াক্কা করে না। তাই যে তারেক রহমান স্পষ্টভাবে এই কথা বলেছে, সে আবার গোপনীয়ভাবে কারোর কাছে কিছু বলবে? আরে ভাই, আমরা তো ওপেনে ওপেনে চাই, আমরা গোপনে গোপনে চাই না। হ্যাঁ, এই জন্য কালকে দেখলাম হাসনাত আবদুল্লাহ একটা স্লোগান দিয়েছিল, দিল্লি না ঢাকা ঢাকা। এখন সেইটা আবার ওই যে ভারতের সাথে সেক্রেটারি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কথা বলতেছে, ওইখানে দিয়া স্লোগানটা দিয়েছে যে দিল্লি না ঢাকা ঢাকা। অতএব কারা দিল্লি কারা না ঢাকা এটা স্পষ্ট। তাই আমি এটা মনে করতেছি। এরপর আপনি বলেছেন যে বাংলাদেশে আমাদের জন্য, আমি 17 আসনে কাজ করি, 17 আসনে জামাতের প্রার্থীর সাথে আমাদের প্রার্থী হুমকি কিনার। আরে ভাই, সারা বাংলাদেশেই তো জামাত হুমকি। জামাত একটা ভয়ঙ্কর রূপ। জামাত একটা রাজাকার কাকে বলে, চেহারাগুলো দেখেন নাই আপনারা? যুদ্ধ অপরাধী কাদের বলে, চেহারাগুলো দেখেন না? আলবদর কাদের বলে, চেহারাগুলো দেখেন নাই? এরা তো ভয়ঙ্কর। কারণ কি, যে আসনে নিজে ডাক্তার বলে দাবি করে 17 আসনে, সেই ডাক্তার খালিকুজ্জামান, সে বলে যে ঢাকায় একটা আসনও বিএনপিকে দেওয়া হবে না। অর্থাৎ কি, এর মানে কি? তারা ভয়ঙ্কর। তারা তাদের আগেই তারা ইঞ্জিনিয়ারিং করে রেখেছে, তারা যে কোনোভাবে ওই আসন নিয়ে নেবে। এরপর আবার বলে যে সাইজ করে দেওয়া হবে, সাইজ মানে অর্থাৎ অস্ত্রশস্ত্রও আছে তাদের কাছে, প্রচুর এই অবৈধ অস্ত্র আছে। না থাকলে আপনি যতই যা বলেন, এমনি তো খালি মাঠে তো মনে করেন খালি হাতে তো কোনো যুদ্ধ করা যায় না, যায়। এরা আসলে অবৈধ অস্ত্র বলেন, অবৈধ সম্পদ বলেন, অবৈধ কর্মকাণ্ড বলেন, অবৈধভাবে 2 নম্বর পদে কীভাবে ক্ষমতা আসতে হবে, সবগুলো পাকাপোক্ত করতেছে। এই জন্যই তাদের মুখ থেকে এই সমস্ত কথা বের হচ্ছে। কারণ আপনার জামাতের আমিরের সামনে তাদের লোকজন বক্তব্য দিচ্ছে যে প্রশাসন আমাদের কথা উঠবে বসবে, আমরা যাকে গ্রেপ্তার করতে বলবো। আবার যারা নির্বাচন পরিচালনা করবে, প্রাইমারি টিচার, হাই স্কুলের টিচার, তারা দাঁড়িপাল্লার মার্কা মুখস্থ করতে হবে এবং যখন বলবে তখনই নির্বাচন হবে। এর মানে নাহিদ বা ওনরা যখনই বলবে যে এই ভোট ডাকাতি হবে, মানে ভোট ডাকাতি তারা করবে। কারণ যেদিন জামাতের আমির বলল যে আপনার এই কোনো রকমের ইঞ্জিনিয়ারিং চলবে না নির্বাচনে, 2 দিন পরে দেখি
যে পোস্টাল যে ব্যালট সেইখানে ধানের শীষ ৩৫ নম্বরের, ওনাদের হইলে ৫ নম্বরে, আবার ডানের কোনায় যেখানে সবাই তাকায়, বামে তাকায় না, কিন্তু ১ নম্বর তাকায় না। এরপর আবার নির্বাচন কমিশন থেকে বলল কি এটা বর্ণমালা অনুযায়ী, তা বর্ণমালা কি ওই হাঁটুভাঙ্গা ধ দিয়ে শুরু হয়েছে নাকি অ দিয়ে শুরু হয়েছে? অ দিয়ে যদি শুরু হয় তাহলে দাঁড়িপাল্লা থাকে ৫৯ নম্বরে, কারণ অতে কোনো মার্কার নাই। হাতে আছে আপেল, আনারস, আম, আলমারি, এরকম মার্কা ইগল টিগল হতে হতে স্বরবর্ণ শেষ হইয়া ব্যঞ্জন বর্ণ, এরপর হলে হাঁটুভাঙ্গা ধর, কান্দে বাড়ি দা পাশাপাশি। অর্থাৎ আগেই নিজেরা ইঞ্জিনিয়ারিং করেছে, কইরেই যাতে কেউ কিছু না বলতে পারে। ফাপল লয়ে দিছে বুড়া মানুষ। আসলে তো আমাদের মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলছিল যে ওই দাড়ি পাকা হইলে কি বুড়া না, ও আমার কাছে শিশু। হ্যাঁ, আর দাড়ি পাকাইটাকে জনগণকে বুঝাচ্ছে যারা জাসদ করে আসছে। আপনি চিন্তা করেন তারা কত ধরনের ফতুয়া দিয়েছে। আজকে কিন্তু বাংলাদেশে স্পষ্ট যে তারা আসলে ইসলামিক কোনো দল না, ইসলাম কায়েম করতে চায় না। এই ৪-৫টা উদাহরণে আপনারা পেয়ে গেছেন, যেটা জামাতের নায়েবে আমির বলছে আমেরিকার সাথে, আবার এই ভারতের সাথে বসতেছে। আবার ওনাদের কৃষ্ণনন্দী বলে যে আমি এই জনসভায় বললাম, যে বলবে সে ফাউল, সে খারাপ। জামাত কোনো মুসলিম দল না, এটা সকল দলের সমন্বয়ের দল। জামাত কোনো ইসলামিক দল না, এটা সবসময় গণতান্ত্রিক দল। অতএব এইটা কিন্তু বলতেছে, আসলে এইটাই তাদের মনের কথা। কিন্তু মানুষকে, যে মানুষ যাতে তুষ্ট হবে সেইটা তাদেরকে দিয়ে, সেইটা খুশি করে তারা ভোট নিতে চায়। সর্বশেষ